তাদেরকে জানাই হাজারো লাল সালাম ও হাজারো রজনীগন্ধা শুভেচ্ছা। আমি কোনোদিনও ভাবতে পারিনি আমাদের এই এমএস আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আসলেন, কেমন লাগছে কি বলবেন? আমি এই অনুষ্ঠানে অভিভাবক হিসাবে এসেছিলাম। ফিউচার একাডেমি অ্যান্ড এমএসএস কোচিং সেন্টারের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছর একটা বাৎসরিক অনুষ্ঠান তারা আয়োজিত করেছিল। এই অনুষ্ঠানে কর্মসূচি ছিল কবিতা আবৃত্তি ছোটদের, কবিতা আবৃত্তি বড়দের, বসে আঁকো প্রতিযোগিতা, এছাড়া নৃত্য প্রতিযোগিতা। এত সুন্দর পরিবেশে যে অনুষ্ঠানটি পরিচালনা হলো, অত্যন্ত ধন্যবাদ এই স্কুলের প্রধান শিক্ষক সম্রাট সালাউদ্দিনকে ও তার সঙ্গে সহযোগিতায় যারা ছিলেন তাদেরকে। খুব সুন্দর পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্তি হলো। এখানে যারা অভিভাবক ছিলেন, যারা অভিভাবক এসেছিলেন, তারা খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠানটি উপভোগ করলেন, তাদেরকে সহযোগিতা করলেন, আনন্দ উপভোগ করলেন। আপন আপন অনুষ্ঠান সমাপ্তি হওয়ার পর আপন আপন ধৈর্যশীল নিয়ে এই শীতের রাত্রে এত সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করে তারা পুনরায় তাদের নিজ নিবাসে ফিরে গেলেন। আপনার নাম? আমার নাম এমডি স্বপন শেখ। কোথায় বাড়ি আপনার? বাড়ি শিবনগর। আমি এই কোচিং ফিউচার একাডেমি, আমার মেয়ে এখানে। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে কি কর্মসূচি ছিল আপনাদের? আজকে আমাদের কোচিং সেন্টার এমএসএস কোচিং সেন্টার ও ফিউচার একাডেমির পক্ষ থেকে আমরা নেতাজি জন্ম জয়ন্তী উপলক্ষে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, যা এইমাত্র সমাপ্ত হলো। কি কি কর্মসূচি ছিল আপনাদের? আমাদের এই সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিল কবিতা আবৃত্তি, ছবি আঁকা, কুইজ, নৃত্য এবং প্রতিভা অন্বেষণ। কারা কারা উপস্থিত ছিলেন? এখানে এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় এলকেজি 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ ফিউচার একাডেমির এলকেজি 1 থেকে 4 পর্যন্ত একটা সেকশন এবং 5 থেকে 10 পর্যন্ত আর একটা সেকশন, দুটো সেকশনের মধ্যে আমরা অনুষ্ঠানটা শেষ করেছি। অর্থাৎ এখানে এলকেজি থেকে 10 পর্যন্ত সকল ছাত্রছাত্রী প্রেজেন্ট ছিল। প্রধান অতিথি হিসাবে কারা কারা ছিলেন? অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমার প্রাক্তন টিচারগণ, যেমন বাংলা বিভাগের রফিকুল ইসলাম, অঙ্ক বিভাগের আব্দুর রশিদ স্যার এবং আরও অন্যান্য অতিথি ছিল। আর বিশেষ অতিথি হিসাবে থানার বড়বাবু এবং অরিজিৎ ঘোষ আর অন্যান্য অতিথিরা ছিল, যারা সময়ের কারণে হয়তো উপস্থিত হতে পারেনি। তবে আমি খুব খুশি এবং আপ্লুত যে আমার গ্রামবাসী, গার্জিয়ান, ছাত্রছাত্রী ও যারা এখানে অতিথি হিসাবে এসছেন, সময় দিয়েছেন, তারা আমাকে ব্যাপকভাবে হেল্প করেছেন, সহযোগিতা করেছেন, যার কারণে অনুষ্ঠানটা খুব সুষ্ঠুভাবে শেষ হয়েছে, সমাপ্ত হয়েছে। তার জন্য আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং আমি কৃতজ্ঞতা বোধ করছি। দেখা যাচ্ছে বেশিরভাগ ছাত্রছাত্রীরা মোবাইলের যে দিক, মোবাইলের দিকে আসক্ত হচ্ছে, খারাপ জিনিসটা নিচ্ছে তারা, আর ভালো জিনিসটা ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। এটা নিয়ে আপনাদের কি ভাবনা চিন্তা থাকছে? বর্তমান সমাজ ব্যবস্থায় মোবাইল এবং টিভি, আমার স্যার, বাংলা বিভাগের স্যার, এইচএসসি যখন আমি পড়তাম নসিপুর হাই স্কুলে, তখন নহিরউদ্দিন স্যার বলেছিলেন যে আমাদের গ্রাম বাংলা তথা গোটা ভারতবর্ষে এই মোবাইল এবং টিভি এটা হচ্ছে ডাকনি এবং ডাইনি, যেগুলো দেখে আমরা খুব ভয় পাই। আর এখন সেটাই হয়ে দাঁড়িয়েছে, মোবাইল এমন একটা আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেলেমেয়েকে ইনভলভ করছে, এতটাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে ছেলেমেয়ে ইনভলভ হয়ে যাচ্ছে বা জড়িয়ে যাচ্ছে যে তার পড়াশোনা বাজে হাল। পড়াশোনা থেকে তার মন বিচ্যুত হচ্ছে, মেজাজ খিটমিটে থাকছে। সর্বোপরি বলা যায় যে মোবাইল একদম শিশু বয়সের জন্য, এমনকি পড়ুয়াদের জন্য বর্জনীয় বললেও ঠিক হয়, আবার একটু ভুলও হয়। কারণ মোবাইলটা ইউজ আমরা যদি করি বা ব্যবহার যদি করি ভালো কাজে, তাহলে সেটা ঠিক আছে, পড়াশোনার কাজে আমরা ব্যবহার করতে পারি। কোনো প্রশ্ন হয়তো আমরা অ্যান্সার পাচ্ছি না, সেখানে গুগল সার্চ করে আমরা অ্যান্সারটা নিতে পারি। কিন্তু অন্য পাশাপাশি যেসব গেম রয়েছে, তারপরে
নানান রকমের অ্যাপস রয়েছে, সেগুলো ছেলেমেয়েরা ইনভলভ হয়ে যাচ্ছে, যার কারণে তারা পড়াশোনা বাদ দিয়ে সেই সময়টায় সেই কাজে লাগাচ্ছে। সুতরাং তাদের পড়াশোনাটা একটা বাজে জায়গায় যাচ্ছে। তাই আমি বলবো যে মোবাইল বর্জনীয় নয়, মোবাইলকে ভালো কাজে লাগাতে হবে, একটা ভালো সভ্য কাজে লাগাতে হবে, শিক্ষার কাজে লাগাতে হবে। তাহলে মোবাইল কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। মোবাইল নিষিদ্ধ নয়, এন্টারটেনমেন্টের জন্য আমরা ছেলেমেয়েরা 2-4 মিনিট মোবাইলটা দেখতেই পারি, কিন্তু সর্বক্ষণ দেখলে পারে তার মেজাজ কিন্তু মোবাইল থাকবে, সুতরাং তার পড়াশোনা কিন্তু হবে না। আমি বলবো সকল গার্জেনকে একটু নেটটা কম মারবেন, ভয়েস কলটা যেন যা আশা করে সেইভাবে আপনার রিচার্জটা করবেন। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, যারা একদমই দুর্বল ছাত্র, এমএসএস কোচিং সেন্টার আমরা সুযোগ দিই। একদম রিডিং পড়া জানে না এমন ছেলে মেয়েকে আমরা পড়াই, এবং খুব অল্প পয়সার মধ্যে পড়াই, যা আর 5টা কোচিং করে উঠতে পারেনি। আমি কথা দিচ্ছি এইসব ছেলে মেয়েদের ভবিষ্যৎ আগামীতে আরও সুন্দর হয়ে উঠবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম এমডি সম্রাট সালাউদ্দিন। আমি এমএসএস কোচিং সেন্টারের কর্ণধার, এবং ফিউচার একাডেমির কর্ণধার হচ্ছে আমার স্ত্রী রাবিয়া খাতুন। থ্যাংক ইউ। ধন্যবাদ।